রবীন্দ্রনাথ লিখেছিলেন, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা? যে ঘটনা আমাদের নিত্যদিনের যাপনে আসে না, তাকে নিয়েই তো রূপকথা তৈরি হয়, তাই না বলুন? কিন্তু যে ঘটনার রূপকথায় আসার মতো কোনো যোগ্যতা নেই, অতি সাধারণ ধুলোবালি লেগে থাকে যে জীবনে, তাকে যদি হঠাৎ করেই বিদ্যুতে সাজাতে হয়, বিধাতাও বোধ হয় অতটা উদার হতে পারবেন না। কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছিলেন সমস্ত অর্গল খুলে দিয়ে স্বাধীনতার তোড় এসে বন্যার মতো ভাসিয়ে নিয়ে যাক সব। হ্যাঁ, তিনি চেয়েছিলেন যে বন্যার তোড়ে চিরকালের হেরে যাওয়া মালতীর চোখেও বিদ্যুৎ চমকাবে। হয়তো পুরুষের সমাজ, প্রতাপের সমাজ অতখানি স্বাধীনতা দেয়নি তার কলমকে, তাই তাকেও একটা সময় থামতে হয়েছিল। তাই তো নিজের সমস্ত না পারার যন্ত্রণাটা রেখে গেলেন তার উত্তরসূরির জন্য। বাংলার বইচি ঝোপে লুকিয়ে থাকা আধখানা চাঁদকে যেন পূর্ণিমায় পৌঁছে দিতে পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই অনুরোধই করে গেলেন তিনি। নারীমনের মরমী আর দরদির পক্ষেও তা কি একান্ত অসম্ভব? আসুন তবে আপাতত রবীন্দ্রনাথ কি লিখেছিলেন বাংলা সাহিত্যের সেই অবিস্মরণীয় লেখাটা আজ পড়ে শোনাই। এতক্ষণে বুঝতেই পেরেছেন, শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগলো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দেই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতার লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে চলে যাবে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ,
একটা তুলনার সঙ্গে তোর চিঠিতে একটা অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগে, সে বর আমি পাবো না, কিন্তু পায়ে যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে প্রথম হোক তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলম। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। না, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্দিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। এটি তো লিখেছিলেন রবীন্দ্রনাথ, তাই তো? কিন্তু তারপরে যে আরো অনেকটা সময় পেরিয়ে গেছে, গঙ্গা দিয়ে বয়ে গেছে আরো অনেক জল, টেমস নদীর পাড়েও কেটে গেছে অনেক সময়। অনেক যুগ পরে, অনেক বছর পরে, অনেকটা সময় পেরিয়ে এসে মল্লিকা সেনগুপ্ত লিখলেন সাধারণ মেয়ে, 21 শতক। এবার শোনাবো সেই কবিতাটা। এই মেয়েটির কথা লিখেছেন মল্লিকা সেনগুপ্ত। রবীন্দ্রনাথ এই মেয়েটিকে দেখে যাননি, শরৎচন্দ্র দেখেননি। 21 শতকের সীমানায় দাঁড়িয়ে, গ্রাম আর উঠোনের গণ্ডি পেরিয়ে নিউজ রুমে দাঁড়িয়ে থাকা মেয়েটা যখন চোখ তুলে তাকায়,
তার সামনে রবীন্দ্রনাথের কলম ঠিক কোন শব্দ তুলে আনবে জানতে বড় স্বাদ হয় জানেন। উপেক্ষা থেকে উন্নতি, পাড়া থেকে পার্লামেন্ট, আকাশের ডানায় ভর করে যে মেয়েটা ঝড়ের বেগে ছুটে বেড়ায়, রবীন্দ্রনাথের সাধারণ মেয়ের থেকে সত্যি সে ঠিক কতটা দূরে। উত্তরসূরিকে যখন চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ, তখন কি ভেবেছিলেন যে আরও কেউ আসছেন যিনি তার পূর্বজোর জন্য এমনই বিদ্যুৎ চমকের মতো কয়েকটা শব্দ রেখে যাবেন, রেখে যেতে পারেন? চলুন কবি মল্লিকা সেনগুপ্ত সেই ঝড়ের ডাকে পাঠানো চিঠিটাই এবার পড়ে শোনাই। নামটা মনে আছে নিশ্চয়ই চিঠির ওপরের, ওই যে সাধারণ মেয়ে 21 শতক। চলুন তবে শুরু করা যাক। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখ ভরা কিস্সা, কবিতা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছে পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে 76 বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজে নিজেই, নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলায় মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজরুমের করিডোরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে, হারমোনিয়াম থেকে হার্ভার্ড পর্যন্ত অনায়াসে চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে, আমাকে এখন আর ইঁট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম, প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা ও পোড়েন, নিপুণ সামলে নিই আমি দশভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো তোমার এই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে। কেমন লাগলো কবিতাটা? এই জার্নির মধ্যে দিয়ে আমরা সব মেয়েরাই আসলে কম বিস্তর গেছি, তাই না বলুন? আমাকে অবশ্যই লিখে জানান আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, এই রকমই আরও কবিতা শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।